নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি। জানি না তোমরা খেয়েছো কি না। রেসিপিটার নাম হচ্ছে মরিচ বেগুন। এটা আমার একটা পরিচিত দিদার রেসিপি। সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা সবাই কম বেশি খেয়েছো বেগুনের রেসিপি, কিন্তু এই রেসিপিটা আমি আশা করি খাওনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে। তো এটার জন্য আমি যা যা নিয়েছি, প্রথমে নিয়েছি বেগুন আর লঙ্কা আর রসুন বাটা, আর লাগছে সামান্য পরিমাণে কালো জিরে। তেল দিয়ে দিচ্ছি, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি কেউ বেগুন খেতে পছন্দ নাও করো, তবু তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। এটা ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, সবের সঙ্গেই ভালো লাগে খেতে। এটা এত চটপটা হয় রসুন আর লঙ্কা বাটাটার জন্য, খেতে খুব দারুণ লাগে। বন্ধুরা, বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি এই পর্যায়ে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা বেগুনের পরিমাণটা বুঝে তোমরা রসুন লঙ্কা বাটাটা দেবা। যে যেরকম ঝাল খেতে ভালোবাসো, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে রেসিপিটা। অনেক সময় হয় না বন্ধুরা, যে আমরা ভাত খেতে পারি না, ঘরে মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছে করে না, তখন এরকম ধরনের রেসিপি বানিয়ে খেয়ে দেখবা, খুব ভালো লাগে। এই রেসিপিটা ট্রাই করবা, দেখবা মুখে। এবার আমি রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। না বন্ধুরা, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, কোনো বেশি কোনো কিছুই লাগে না তার মধ্যে। আমি বেগুন কম নিয়েছি, তাই আমি লঙ্কাটা সেই বুঝিয়ে নিয়েছি। রসুন লঙ্কা আর বেগুন হলে হয়ে যাবে। এটাকে ভাজা ভাজা করতে থাকবো। বন্ধুরা, রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মরিচ বেগুন রেসিপিটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি তোমাদের এটাই অনুরোধ করবো, তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে এই রেসিপিটা, আমার চ্যানেলটিকে লাইক করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ তোমাদের সকলকে।